আমি জুনায়েদ আল হাবিব কেমনে বয়ান করি। এই যে কুমিল্লা থেকে তোমার রংপুর বদরগঞ্জে আসলাম, ওই অক্টোবরের 1 থেকে শুরু হয়ে গেল, আজ পর্যন্তই যে টানা যে প্রোগ্রাম করলাম, আমার বডিটা কি আল্লাহ পাক লোহা দিয়া বানাইছে এমন না, বরং তোমারে যা দিয়া বানাইছে আল্লাহ পাক তা দিয়া আমারে বানাইছে। ও বান্দারে, আমি কেমনে পারি, কেমনে দৌড়াই, কেমনে বয়ান করি। ও বান্দা, কোন ইলমের পাওয়ারে ওষুধের পাওয়ারে দৌড়াই না, এগুলা সব আমার মাওলার দয়া আর আমার মা বাবার দোয়া। বাংলাদেশের বড় বড় স্কলার যারা, তাকায়া দেখো কেমনে এত বড় বড় সফর করিয়া বয়ান করে। এদের ব্যাকগ্রাউন্ডে দেখবা মা বাবার চোখের পানির বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের এত পরিমাণে দামি বানায় দিল, এরা বয়ান করতে পারে, এরা সফরও করতে পারে। আল্লাহ পাক বড় বড় অ্যাক্সিডেন্ট থেকেও মাঝে মাঝে হেফাজত করে দেয়। কেন জানোনি? কারণ এরা দোয়া নিয়ে আগায় যায়। মনে রাখবা, আমার মাওলার দয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া যদি তুমি বের হয়ে যাও, আল্লাহ পাক তোমারে বড় বড় বিপদ থেকে আল্লাহ পাক বাঁচায় দিবে। কারণ তুমি রবের দয়া নিয়ে বের হলা আর মা বাবার দোয়া নিয়ে বের হয়ে গেলা। ও আল্লাহর বান্দা, একটা ঘটনা বলি। কাবা শরীফের একজন ইমাম আছে, ওই ইমামের নাম হলো আব্দুর রহমান আস-সুদাইসি। ওই আব্দুর রহমান আস-সুদাইসি টানা 40 বছর পর্যন্ত একটানা কাবার বড় ইমাম। এত দামি ইমাম আল্লাহ পাক ওনারে বানায় দিল। কেমনে হয়ে গেল? বাড়ি তো ওনার মক্কা দেও না, বাড়ি ওনার মদিনায়ও না, আল কাসিম শহর মক্কার জমিন থেকে অনেক পরিমাণে দূরে। এত দূরবর্তী একটা ছেলে কেমনে কাবার বড় ইমাম হয়ে গেল? এখন এত বড় শায়েখে কেমনে পরিণত হয়ে গেল? সাংবাদিকেরা একদিন ওই ইমামের যায় জিজ্ঞাসা করে, ও ইমাম সাহেব, কাবার বড় ইমাম আপনি কেমনে হয়ে গেলেন, একটু জানায়া দেন। আব্দুর রহমান আস-সুদাইসি বলে, ও সাংবাদিকেরা, আমি কাবার বড় ইমাম হয়ে গেলাম, আমার ইলমের পাওয়ারে হই নাই, ইলমের পাওয়ারে হই নাই, আমার আমলের পাওয়ারে আমি হই নাই, বরং রে আমার মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানায়া দিয়েছে। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, একজন মুসাফির হিসেবে আমি রবের নিকট দোয়া করি, আল্লাহ পাক প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। আল্লাহ পাকের নিকট সবাই শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটি বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। সকলে একবার করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহকে রাজি করার লক্ষ্যে আবারও চিল্লায় পড়েন আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় প্রশংসা চলবে কার? আরো জোরে বলেন। প্রত্যেকটা মুমিনে কামেল শুকর আদায় করে কার? আর শুকর আদায় করলে লাভ না লোকসান? আল্লাহ পাকের একজন কৃতজ্ঞ বান্দা হলে লাভ না লোকসান? লাভ। আর শুকর আদায় করার ব্যাপারে আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় বান্দাকে আদেশ দিয়েছে। তোকে আমি যা দিয়েছি, তুই 1 নাম্বার আমি রবের কৃতজ্ঞ একজন বান্দা হয়ে যাবে। মানে রবকে রাজি করার লক্ষ্যে রবের শুকর আদায় করবি, যেটা খুতবায় আমি তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যে আয়াতে প্রথমত বলেছেন তুই আমার শুকর আদায় করো, 2 নম্বরে তোর মা বাবার শুকর তুই আদায় কর। 1 নম্বরে কার? 2 নম্বরে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আল্লাহ পাক হচ্ছেন বান্দার সরাসরি আল্লাহ মালিক, আল্লাহ খালিক, আল্লাহ সৃষ্টিকর্তা। আমরা মাখলুক। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে আকৃতি দিয়েছেন, সুন্দর করে তিনিই বানিয়েছেন। কে বানিয়েছেন? কোনো সন্দেহ আছে নাকি? রব কয়জন? 2 জন, 3 জন। যেরকম খ্রিস্টানরা ট্রিনিটিতে বিশ্বাসী, তৃত্ববাদকেরা বিশ্বাস করে, কিন্তু মুসলমান ট্রিনিটি মতবাদে বিশ্বাসী হতে পারে না। মুসলমান একটা কথার উপর বিশ্বাস করে, আমাদের সমস্ত কিছুর মালিক 2-3 জন নয়। কয়জন? আল্লাহ পাক।
আল্লাহ পাক বলেন কোরআনের বিভিন্ন জায়গায় যে তুই এক নম্বরে আমি রবের ইবাদত করবি, আমি রবের ইবাদতের পরে খেদমত তোর মা বাবার করবি। ইবাদত কার করবি? আল্লাহ পাক নিজে বলছেন ইবাদত কার হবে আর খেদমত কার হবে। এবার ইবাদত কি মসজিদে গেলে হয় না মাজারে গেলে হয়? কথা বলো না কেন? সিজদা কেভাবে কেভাবে? কোন মাজারে গিয়ে সিজদা দেওয়া হালাল না হারাম? যে সিজদা দিবে ওকে মুসলিম না মুশরিক? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন দুনিয়াতে সমস্ত বড় বড় গুনাহকে আমি মাওলা বান্দারে ক্ষমা করে দিতে পারি, কিন্তু এমন একটা গুনাহ আছে যেই গুনাহ আমি আল্লাহ ক্ষমা করতে পারি না। ওই গুনাহ হলো শিরকের গুনাহ। যারা আল্লাহর সাথে শরীক লাগাইয়া রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দেয় না, ওই মাজারের মধ্যে যাইয়া নিজের ছেলে চায় নিজের মেয়ে চায়, ওই মাজারওয়ালার দরবারে বলে ও মাজারওয়ালা তুমি আমার ছেলে দিয়া দাও। যারা রবের সাথে শরীক লাগাইয়া আরেকজনের দরবারে সিজদা দিয়া যাইল, এরা মুসলমান না, এরা শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল। যারা শিরিক করে এদের নাম হলো মুশরিক। আর এই শিরকের গুনাহ ছাড়া যত বড় বড় গুনাহ বান্দা তুমি করো না কেন আমার মাওলা ক্ষমা করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ আমার মাওলা ক্ষমা করতে পারে না। দুনিয়াতে যে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের বেতন খেয়েছো, ওই এমডির যদি তুমি কৃতজ্ঞ না হইয়া ওই কোম্পানির পরিপূর্ণভাবে অ্যাডভাইস না করিয়া যদি অন্য কোম্পানি অ্যাডভাইস করে নাও, কেমন হয়ে যাবে? বলে অন্য কোম্পানির অ্যাডভাইস করলে ওই কোম্পানির এমডি রাগান্বিত হয়ে যাবে। আমি তারে খাওয়াইলাম, আমি তারে মাসে মাসে বেতনও দিয়ে দিলাম, আমি তারে প্রতি বছরে ঈদের মধ্যে একটু বোনাস দিলাম, কিন্তু কেমন হয়ে গেল এই ব্যক্তিটা আমার কোম্পানির অ্যাডভাইস না করিয়া অন্য কোম্পানির জন্য জীবন দিয়ে দেয়। তখন দেখবেন ওই এমডি বলবে আমি তার প্রতি এত রাগান্বিত হয়ে গেলাম, ওই কোম্পানি থেকে ওই ম্যানেজিং ডিরেক্টরকে কানের মধ্যে ধইরা ঘাত ধরে ধাক্কা দিয়া বের করে দেয়। আল্লাহ পাক ডেকে বলে ও গোলামেরা, আমি রব কত মায়া করে তোরে আসমান দিলাম, আমি রব কত মায়া করে তোরে জমিন দিয়ে দিলাম, এমন কোন নিয়ামত নাই ও বান্দা আমি আল্লাহ মায়া করে তোরে দিলাম না। তো আমি রব, তুই রবকে বাদ দিয়া যদি অন্য কোন ব্যক্তির পায়ের মধ্যে সিজদা লাগায় দাও, আমি রবের ইবাদত যদি না করু, আমি আল্লাহ দুনিয়ার মানুষের মতোই একটা রাগান্বিত আমি আল্লাহ হয়ে যাই। কিন্তু শিরকের গুনাহ বাদ দিয়া তুই যদি জিনা করো, আমি মাওলার দরবারে যদি চাইতে পারো, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দিতে পারি রে বান্দা। তোর অন্যায় অনেক বড়, আমি রবের দরবারে যদি চাও, কত বড় অন্যায় তুই করেছো, কত বড় অপরাধ তোমার। বান্দারে তুমি যদি আমি রবের দরবারে একটু চোখের পানি ফেলায়া কান্না করো, তোমার বড় বড় গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি, মাগার শিরকের গুনাহ ক্ষমা হবে না। এই জন্য তো আল্লাহ পাক বিভিন্ন জায়গায় জানায় দেয় দুনিয়ার কোন মাজারের মধ্যে দুনিয়ার কোন ব্যক্তির পায়ের মধ্যে সিজদা হবে না, একমাত্র সিজদা পাবে একজন, চিল্লায়া বলো তার নাম। কে পাবে? আল্লাহ পাক পেয়ে যাবে। ওই রবের কুদরতি পায়ে সিজদা দিবা 5 বেলার নামাজে, ফজরের নামাজে সিজদা দাও, যোহরের নামাজে দৌড়ে যাও, আসরের নামাজে দৌড়ে যাও, মাগরিব পড়বা, এশা পড়বা, এরপরে নামাজের মধ্যে আমার মাওলারে কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া দিয়া আমার মাওলারে রাজি বানাইবা।
ও বান্দারা, 1 নাম্বার ইবাদত আমার মাওলার করবা, তবে ইবাদত করতে গিয়ে শিরকের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। এটা হলো 1 নাম্বার। ইবাদতের মাধ্যমে রবের শুকর আদায় হয়ে যাবে। ইবাদতের মাধ্যমে ওই রবের একজন কৃতজ্ঞ বান্দাও তুমি হতে পারবা। আর যদি রবের কৃতজ্ঞ হয়ে যাও, এই যুবকেরা তোমরাও যদি কৃতজ্ঞ বান্দা হয়ে আগে যেতে পারো, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানির মধ্যেও তুমি পড়বা না। দুনিয়াতে যেই বান্দাই শুকরগুজার বান্দা হয়ে গেল, ওর কোনো চিন্তাও নাই। আল্লাহ পাক তার যা দিছে আরো বহু গুণে অটোমেটিক বাড়ায় দিবে। শুকরগুজার বান্দা যখন শাকির হয়ে যায়, আল্লাহ বাড়ায় দেয়। কেউ যদি শুকর আদায় না করে, আমার মাওলা সিধায় নিয়ে যায়। হযরত মূসা নবী একদিন তুর পাহাড়ে কথা বলার জন্য যখন রওনা, পথিমধ্যে যাওয়ার পরে একটা ব্যক্তির সাথে মোলাকাত হয়ে গেল। ওই ব্যক্তি এত পরিমাণে টাকাওয়ালা, আল্লাহ পাক তারে এমন কিছু নাই দুনিয়ার মধ্যে আল্লাহ দেয় নাই। ওই ব্যক্তি ডেকে বলে, মুসারে প্রতিদিন তুমি তুর পাহাড়ের মধ্যে যাও, আমার মাওলার সাথে কথা বলো। তবে মুসারে আজকে তুর পাহাড়ের মধ্যে যায় আমার মাওলারে জিগাইবা। আল্লাহ পাক দুনিয়াতে আমার এমন এবিলিটি দিয়ে দিল, এমন সামর্থ্য দিয়ে দিল, এমন কি কাজ আছে যেই কাজ করলে আমার টাকা পয়সা অটোমেটিক কমে যাবে। আমার এত টাকা পয়সা আমার আর দুনিয়ার মধ্যে লাগবে না। তুমি তোমার মাওলারে একটু জিগাইবা, আল্লাহকে একটু গিয়া বলবা যে আমি তোমার এমন কথা বললাম যে আমার টাকা পয়সার অভাব নাই, এত টাকা পয়সার হিসাব দিয়ে আমি মাওলার জান্নাতে যেতে পারি না। মুসা রে, তুমি তুর পাহাড়ের মধ্যে যাইয়া আমার আল্লাহকে জানায় দাও, আল্লাহ পাক যা জবাব দিবে তুমি আমারে আবার আয়েশা বলবা। হযরত মূসা নবী একটু দূর যাওয়ার পরে একজন গরিব মহিলার সাথে মোলাকাত হয়ে গেল। ওই মহিলা হলো ভিখারি, ওই মহিলার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, কোন রকম চলাফেরা করেন, মানে দিন মজুর ডেলে বার কোন রকম যা চলাফেরা। ওই মহিলা ডেকে বলে, ও মূসা, প্রতিদিন তুমি তুর পাহাড়ে যাও, আমার মাওলার সাথে কথা বলো, আজকে তুর পাহাড়ের মধ্যে যাই আমার মাওলারে জিগাইবা, আমার টাকা নাই, সুন্দর করে আমি দুনিয়াতে চলতে পারি না, আমি ডেল এবার কোন রকম জিন্দেগিটা আমি কোন রকম ভাবে চালাই। আল্লাহকে জিগাইবা কোন আমলের মাধ্যমে আমার ধন দৌলতের পরিমাণটা বেড়ে যাবে, কোন আমলের মাধ্যমে আল্লাহ পাক আমারে বড্ড সামর্থ্য বান্দা বানায়া দিবে। মূসা নবী আমার মাওলার দরবারে যায়, ওই তুর পাহাড়ে দাঁড়াইয়া আমার আল্লাহকে জানায় দে, আল্লাহ আপনার দরবারে আমি প্রতিদিন আসলাম, আজকে আসার পথে আমার মুলাকাত হয়ে গেল একজন ধনী লোকের সাথে। ওই ধনী আমার জানাইছে উনি নাকি অনেক পরিমাণে টাকাওয়ালা রে মাওলা, তুমি তাকে নাকি বিগয়রি হিসাব রিজিক তুমি দান করে দিলা। আল্লাহ গো, এত রিজিক তার দরকার নাই, কি এমন কাজ করলে রিজিকের মাত্রাটা অটোমেটিক করে যাবে। আল্লাহ পাক বলেন, মুসার ওই ধনীকে তুমি জানায় দাও, ওই ধনী যদি আজকে থেকে যাকাত না দেয়, আর যদি আজকে থেকে শুকরগুজার বান্দা যদি না হতে পারে, মানে মাওলার অকৃতজ্ঞ বান্দা যদি হয়ে যায়, ওকে যা বলে দাও অকৃতজ্ঞ বান্দা হলে আমি তার সব নিয়ামত গুলো ছিনায় নিয়ে চলে যাব, তার নিয়ামত বাড়বে না, অটোমেটিক নিয়ামতের সংখ্যাটা কমে যাবে রে মূসা। আল্লাহ পাক জানায় দেয়, ও মুসারি, দুনিয়াতে আমি রবের শুকর যারা আদায় করে আমি আল্লাহ অটোমেটিক বাড়ায়া দেই। ওই যে মহিলা তোমারে জিজ্ঞেস করলো ধন সম্পদ কেন বাড়ে না, ও মুসা ওই মহিলার দরবারে যাও, আর মহিলাকে গিয়া তুমি জানায়া দাও, ওই মহিলাকে বলো মহিলা ভিক্ষা করা লাগবে না, মানুষের দরবারে হাত পাতা লাগবে না, ওই মহিলা যদি আল্লাহকে রাজি করার লক্ষ্যে যদি শুকর আদায় করে নিতে পারে, মানে শুকর গুজার একটা বান্দি নিজেরে যদি পরিপূর্ণ বানায় নিতে পারে, মুসারে গিয়া তুমি জানা দাও ওই মহিলাকে শুকর গুজার বান্দি হওয়ার কারণে আমি আল্লাহ অটোমেটিক তার নিয়ামত আগের তুলনায় বাড়াইয়া দিব।
আমার ধন দৌলত নাই, এটা বাড়ানোর জন্য শুকর করব কার? ইবাদত করব কার? ডাকবো কারে? যদি আল্লাহরে ডাকি আল্লাহ পাক বাড়াইয়া দিবে। মাজারওয়ালারে যদি ডাকি 1400 বছর লাগায়া যদি ডাকি 1000 বছর লাগায়া ডাকলেও ওই মাজারওয়ালা দিতে পারে? দিতে পারে? উনি দিতে পারে না, দিতে পারে কে? আর জোরে কে? আল্লাহ পাক। তাহলে 1 নাম্বার ইবাদত কার? বলেন না কার? 2 নম্বরে খেদমত কার? খেদমত কার? আল্লাহ পাক এটাই বলছেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। 1 নম্বরে তুমি আমার শুকর আদায় করবা, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করবা। মা বাবার শুকর কেমনে আদায় হবে? মা বাবার খেদমত করার মাধ্যমে হয়ে যাবে রে বাবা। কিন্তু আমাদের কপাল বড় খারাপ, 22 বছর 25 বছর পর্যন্ত মা বাবার ছাড়া চলতে পারে না। ওই যুবকেরাই একটা সুন্দরী রমণী যদি ঘরের মধ্যে চলে আসে, আর মায়েরও ভালো লাগে না, বাবারও ভালো লাগে না। দেখবেন মায়েরে এমন সন্তান নিমুখারাম হইয়া 3 বছর হয়ে গেল নিজের মায়েরে মা বলে ডাক দেয় না, 2 বছর হয়ে গেল বাবারে আব্বা বলি ডাক দিয়া ওই বাবার মনটারে শান্ত করে না। এমন নিমুখারাম সন্তান আছে না? না, এমন নিমুখারাম সন্তানের অভাব নেই। কেন? একটা সুন্দরী রমণীর মায়া পড়িয়া কেন তুমি মা বাবার সাথে, কেন তুমি খেদমত বাদ দিয়া অন্যায় করো? আল্লাহ পাকের জন্যই তোমারে আমারে জানায়া দিলেন 1 নম্বরে তুই আমার শুকর আদায় করার পরে মা বাবার শুকর আদায় করবা। কারণ আসমান দেখলাম মা বাবার মাধ্যমে, জমিন দেখলাম মা বাবার মাধ্যমে, দুনিয়ার সমস্ত নিয়ামতগুলো তুমি ভোগ করতে পারলা মা বাবার মাধ্যমে। ওই মা বাবার দয়ার কারণে, করুণার কারণে দুনিয়ার মধ্যে আসতে পারলা। তুমি তো দুনিয়ার মধ্যে আসতে পারতা না রে বাবা। ওই মা বাবার মিলনের কারণে আল্লাহ পাকের একটা দয়ার করুণার মাধ্যমে 1 ফোঁটা বাবার নাপাক পানি থেকে আমার মাওলা মায়ের গর্ভের মধ্যে কত সুন্দর করে আমার মাওলা তোমারে আমারে বানায়া দিলেন। আল্লাহ পাক বলেন, ও বান্দারা আমি আল্লাহ তো তোরে আকৃতি দিয়ে দিলাম, এত সুন্দর করে আকৃতি আমি আল্লাহ দিলাম মায়ের গর্ভে। আল্লাহ পাক বলেন সূরা হাসরের শেষ 3 আয়াতের একদম শেষ আয়াতের উপর বাবা ওই জায়গায় আল্লাহ নিজের পরিচয় দিয়া জানায়া দিলেন, হুয়াল্লাহুল খালিক আল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা। আল্লাহ পাক বলেন আমি রবের কি পরিচয় জানো? আমি রব বলেন এমন রব, আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইলাম, মানে আমি আল্লাহ খালিক। এরপরে আল বারি, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ উদ্ভাবন কর্তা। এরপরে আল্লাহ পাক জানায় দেয় একটা গুণবাচক নাম আছে, ওই গুণবাচক নামের নাম হলো আমার মাওলার নাম হলো মুসাউবির। আল্লাহ পাক তোমারে আমারে কি সুন্দর করে আকৃতি দিয়া দিলেন। আল্লাহ পাকের নাম হলো মুসাউবির। এই যে মায়ের গর্ভে এই যে হাত দিয়া দিলেন, পা দিয়া দিলেন, নাক দিয়া দিলেন, চোখ দিয়া দিলেন, আবার নাকের ছিদ্র একটা না আল্লাহ পাক 2টা দিয়া দিলেন। এই যে চোখও দিয়া দিলেন, একটা দিলেন না বরং মাওলা 2টা দিয়া দিলেন। কান আল্লাহ একটা দিলে পারতেন, কিন্তু একটা দেন না, আল্লাহ পাক 2টা দিয়া দিলেন। আল্লাহ পাক পা একটা দিলে পারতেন, কিন্তু না রে বাবা, বরং 2টা পা আমার মাওলা তোমারে আমারে দিয়া দিলেন। এত সুন্দর আকৃতি ওই মায়ের গর্ভের মধ্যে কোনো বিজ্ঞানী দেয় নাই, দুনিয়ার কোনো ডাক্তার দেয় নাই। ওই মায়ের গর্ভে এত সুন্দর আকৃতি দিয়েছেন একজন, চিল্লায়া বলো তার নাম। ইয়া ইলাহি তো মেরা খালিক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মালিক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা হান্নান হ্যায়, ইয়া ইলাহি তো মেরা मन्नान है, या इलाही बीकुनत शम्सु कमार, या इलाही बीकुनत शजरो हजर, या इलाही
মিকনাত আরদ ওয়া সামা ইয়া ইলাহি মিকনাত জাওয়া হাওয়া। ওই মায়ের গর্ভের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমার আকৃতি দিয়ে দিলেন। তুমি আসমান দেখলা মা বাবার মাধ্যমে, জমিন দেখলা তো মা বাবার মাধ্যমে দেখলা, দুনিয়ার সমস্ত নিয়ামতগুলো পাইয়া গেলা রে বাবা, তো মা বাবার মাধ্যমে তুমি পাইলা। তো এখন কি হবে? এক নম্বরে যে আল্লাহ তোমারে বানাইলো ওই রবের শুকর আদায় করে নাও। শুকর আদায় হবে ইবাদতের মাধ্যমে হবে। আর যে মা বাবার মাধ্যমে তুমি আসমান দেখলা, জমিন দেখলা, দুনিয়ার সমস্ত নিয়ামতগুলো দেখতে পেলা রে বাবা, ওই মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে, অন্যায় আচরণ করা যাবে না। ও রংপুরের যুবক, ও বদরগঞ্জের যুবকেরা, মাঝে মাঝে তো এমন হয়ে যায় তুমি একটা আইফোনের জন্য মায়ের দরবারে যাও, আর গিয়া মায়েরে বলো আমার বন্ধুরে যদি বন্ধুর মা আইফোন কিনে দিতে পারে, তুমি কেমন মা, তুমি আমারে কেন কিনে দিতে পারবা না? ও বাবা, আমার বন্ধুর বাবা যদি তার বাইক কিনে দিতে পারে, তুমি আমারে কেন জন্ম দিলা, তুমি আমারে বাইক কেন কিনে দিতে পারবা না? দেখবেন অনেক সন্তান আছে খালি মা বাবার দরবারে গিয়া মা বাবারে পেরা দেয়, মা বাবার সাথে অন্যায় করে গালি দিয়া দিয়া মায়ের দরবার থেকে ছায়। যুবকেরা রে, না না, ওই মা বাবারে গালি দেওয়া যাবে না, ওই মা বাবার সাথে খারাপ রাগ ব্যবহার করতে পারবা না। মনে রাখবা, ওই মা বাবার দোয়া নিয়ে যেই বান্দা দুনিয়াতে আগাইলো ওরা দামি হয়েছে, আর মা বাবার বদদোয়া নিয়ে যারা দুনিয়াতে চলেছে ওরা যদিও অল্প টাইমের জন্য আল্লাহ পাক টাকাওয়ালা বানাইছে, কিন্তু মায়ের বদদোয়ার কারণে পথের ফকির হয়ে গেছে, আছে না না? দুনিয়াতে এমন লোকের অভাব নাই মা বাবার বদদুয়ার কারণে ধনী থেকে সুজা গরিব হয়ে গেছে, আছে না নাই? কিন্তু এমন অনেক দামি মানুষ আছে মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহ পাক এত পরিমাণে দামি বানায় দিচ্ছে। এমন অভাব নাই রে বাবা। যত বড় বড় স্কলার যারা, এদের ব্যাকগ্রাউন্ডে দেখবেন, এদের ইতিহাসগুলো ঘেটে ঘেটে দেখবেন, এরা মা বাবার দোয়া নিয়ে আগায় গেল, যার কারণে আল্লাহ পাক এদের এত পরিমাণে দামি বানায়া দিল। শুধু তাই না রে বাবা, আমি জুনায়েদ আল হাবিব কেমনে বয়ান করি, এই যে কুমিল্লা থেকে তোমার রংপুর বদরগঞ্জে আসলাম, ওই অক্টোবরের 1 থেকে শুরু হয়ে গেল, আজ পর্যন্তই যে টানা যে প্রোগ্রাম করলাম, আমার বডিটা কি আল্লাহ পাক লোহা দিয়া বানাইছে এমন না, বরং তোমারে যা দিয়া বানাইছে আল্লাহ পাক তা দিয়া আমারে বানাইছে। ও বান্দারে, আমি কেমনে পারি, কেমনে দৌড়াই, কেমনে বয়ান করি, ও বান্দা কোনো ইলমের পাওয়ারে ওষুধের পাওয়ারে দৌড়াই না, এগুলা সব আমার মাওলার দয়া আর আমার মা বাবার দোয়া। বাংলাদেশের বড় বড় স্কলার যারা, তাকায়া দেখো কেমনে এত বড় বড় সফর করিয়া বয়ান করে, এদের ব্যাকগ্রাউন্ডে দেখবা মা বাবার চোখের পানির বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের এত পরিমাণে দামি বানায় দিল, এরা বয়ান করতে পারে, এরা সফর করতে পারে। আল্লাহ পাক বড় বড় অ্যাক্সিডেন্ট থেকেও মাঝে মাঝে হেফাজত করে দেয়। কেন জানুনি? কারণ এরা দোয়া নিয়ে আগায় যায়। মনে রাখবা, আমার মাওলার দয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া যদি তুমি বের হয়ে যাও, আল্লাহ পাক তোমার বড় বড় বিপদ থেকে আল্লাহ পাক বাঁচায়া দিবে, কারণ তুমি রবের দয়া নিয়ে বের হলা আর মা বাবার দোয়া নিয়ে বের হয়ে গেলা। ও আল্লাহর বান্দা, একটা ঘটনা বলি। কাবা শরীফের একজন ইমাম আছে, ওই ইমামের নাম হলো আব্দুর রহমান আস-সুদাইসি। ওই আব্দুর রহমান আস-সুদাইসি টানা 40 বছর পর্যন্ত একটানা কাবার বড় ইমাম, এত দামি ইমাম আল্লাহ পাক ওনারে বানায়া দিল। কেমনে হয়ে গেল? বাড়ি তো ওনার মক্কা দেও না, বাড়ি ওনার মদিনায়ও না, আল কাসিম শহর মক্কার জমিন থেকে অনেক পরিমাণে দূরে। এত দূরবর্তী একটা ছেলে কেমনে কাবার বড় ইমাম হয়ে গেল? এখন এত বড় শায়েখে কেমনে পরিণত হয়ে গেল? সাংবাদিকেরা একদিন ওই ইমামের যায় জিজ্ঞাসা করে, ও ইমাম সাহেব, কাবার বড় ইমাম আপনি কেমনে হয়ে গেলেন, একটু জানায়া দেন। আব্দুর রহমান আস-সুদাইসি বলে, ও সাংবাদিকেরা, আমি কাবার বড় ইমাম হয়ে গেলাম,
আমার ইলমের পাওয়ারে হই নাই, ইলমের পাওয়ারে হই নাই, আমার আমলের পাওয়ারে আমি হই নাই, বরং রে আমার মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়ি যায় কইেন, আর একটু জোরে পড়েন না, আওয়াজ করে পড়েন না, আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কি গুনাহ হইছে নাকি? কি বলে? কার দোয়ার বদৌলতে? কার? মায়ের দোয়ার বদৌলতে। কে ইমাম বানায়? কে খতিব বানায়? কে বক্তা বানায়? কে ম্যাজিস্ট্রেট বানায়? কে উকিল বানায়? ও বাবা, ব্যাকগ্রাউন্ডে দেখবো মা বাবা। আব্দুর রহমান আস-সুদাইসি বলে আমার ইলমের পাওয়ার নাই, আমলের পাওয়ার নাই, আমার মায়ের দোয়া আমাকে আমার মাওলা কাবার বড় ইমাম বানায় দিছে। ঘটনা বর্ণনা করতে লাগলেন, এক এক করে বলতে লাগলেন, বাড়ি আমার মক্কায় না, মদিনায়ও না, নবীর কুরাইশ বংশের আমি কেউ না, বাদশা বংশের আমি কেউ না, কিন্তু ছোটবেলায় আল কাসিম শহর থেকে আমার মা আমারে মায়া করে ধইরা ধইরা এই উমরা করার জন্য যখন বাইতুল্লাহ আমারে নিয়ে আসলো, বাইতুল্লাহ আসার পর মা তারে মাতাবের এক সাইডে রাইখা নিজে নিজে ঘুরে 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 মা তাওয়াফ করে। ছোট্ট বাচ্চাটারে মাতাবের ধারে কাছেও নেয় না, এক সাইডে রাইখা দেয়, কারণ ছোট্ট মানুষ এই বাইতুল্লাহর কালো গিলাফের পবিত্রতা বজায় রাখতে পারবে না, কারণ এটা দুনিয়ার সাধারণ কোনো ঘর না, ওটা হলো এত পরিমাণে দামি ঘর, ওই ঘরের পবিত্রতা বজায় রাখা লাগে। এই কারণে মা হইয়া সন্তানটারে এক সাইডে দাঁড় করায় রাখে। মা নিজে নিজে একা একা ঘুরে ঘুরে মা নিজে নিজে তাওয়াফ করে। একটা পর্যায়ে এমন হয়ে গেল, 2-3টা চক্কর দেওয়ার পরে এবার মা তাকায় দেখে যে জায়গায় আব্দুর রহমান আস-সুদাইসি রাইখা আসলো ওই জায়গায় নাই। আব্দুর রহমান কোথায় যেন চলে গেল, মা পেরেশানির মধ্যে পড়ে গেল। মা যা দেখে আব্দুর রহমান আস-সুদাইসি ওই কাবার কালো গিলাফ ধরে আর তাওয়াফ করে। মা ডেকে বলে, ও আব্দুর রহমান, তোমারে আমি এক সাইডে রেখে আসলাম, তুমি কেন এই মাতাবে তুমি দৌড়ে আসলা কেন? আর কালো গিলাফ ধরে ধরে তাওয়াফ করার মানে কি বুঝলাম না। আব্দুর রহমান আস-সুদাইসি বলে, মা তুমি কি করবার মনে চায় তাই করো, আমার এই ব্যাপারে জিজ্ঞাসা করবার না রে মা। সঙ্গে সঙ্গে মা তারে ধমক দিয়া নিয়ে যাইয়া আবার মাথা ফের এক সাইডের মধ্যে রেখে দিল। এবার ঘুরে ঘুরে মা একা একা যখন তাওয়াফ করে, আবার 2টা চক্কর যখন মা দেয়, 2টা চক্করের পরে আবার সন্তানটারে দেখভাল করার জন্য যখন যায়, যা দেখে যেই জায়গার মধ্যে সন্তানটারে রাইখা আসলো ওই জায়গায় নাই, সন্তানটা যেন আবার কোথায় চলে গেল। একজন মা হইয়া সন্তান যদি এই জায়গার মধ্যে হারায় যায়, মা তো পাগল হয়ে যাবে, দিশেহারাও হয়ে যাবে, কারণ যেই জায়গায় মানুষের সংখ্যা কম না বেশি, হ্যাঁ ওই বাইতুল্লাহ যারা উমরা করার জন্য গিয়েছো আপনারা সবাই জানেন ওই বাইতুল্লাহর মধ্যে মাদাফের মধ্যে এত পরিমাণে লোকের সংখ্যা, যদি একবার যদি কেউ হারায় যায় এরপরে নির্দিষ্ট একটা জায়গা না চিনলে খালি ঘুরবে 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 ঘুরবে, কোন দরওয়াজা দিয়ে ঢুকছে এটা কেউ বলতে পারে না, আবার কোন দরওয়াজা দিয়ে বের হয়ে গেল এটাও বলতে পারে না। একজন মা হইয়া সন্তান যদি বাইতুল্লাহ হারায় যায়, আমি তারে খুঁজা খুঁজা কোথায় নিয়ে পাবো? মা হইয়া আবার সন্তানটার নিকট যায় যায় দেখে ওই সন্তানটা ঘুরে ঘুরে আমার মাওলার ঘর ধরে 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 তাওয়াফ করে। মা যায় বলে, সন্তান রে, আমি তোরে এক সাইডে রেখে আসলাম, কিন্তু তুমি বারবার এই মাতাফে আইসা কালো গিলাফ ধরে ধরে কেন তাওয়াফ করো? আব্দুর রহমান জানায় দেয়, মা দুনিয়াতে আমি এমন বড় 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 দামি ঘর নাই যেই ঘরগুলো আমি দেখলাম না রে মা, তবে মা রে এই বাইতুল্লাহ আসার পরে কালো ঘরটা দেখার পরে, এই কালো গিলাফ দেখার পরে আমার কি মনে হয়েছে জানেননি? এই কালো গিলাফ এত দামি, এই বাইতুল্লাহ এত পরিমাণে দামি। আমি দুনিয়াতে কত ঘর দেখলাম, তবে বাইতুল্লাহর মতো এত সুন্দর ঘর আমার চোখে পড়ে নাই। বাইতুল্লাহ আমার দরবারে বড় মজা লাগে
এই বাইতুল্লাহ দেখলে আমার ভালো লাগে, এজন্য কালো গিলাফটা চাইরা আপনি একা 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 তাওয়াফ করবেন, আর আমি এক সাইডে দাঁড়ায় থাকবো। মা, এটা হতে পারে না। এই বাইতুল্লাহর প্রতি প্রেম আমার অন্তরের মধ্যে অনেক পরিমাণে বেশি। ও বান্দারা, কেন প্রেম বেশি হবে না? উমরা করার জন্য যারা প্রথমবার, জীবনের প্রথমবার মক্কায় গেল, জীবনের প্রথমবার যারা মদিনায় চলে গেল, দেখবেন এরা ওই মক্কা মদিনা থেকে আসার সময় ওই বিমানের মধ্যে চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে। একজনেরও মনটা উৎফুল্ল থাকে না, বরং প্রত্যেকটা ব্যক্তি মনটা খারাপ নিয়ে বাংলার জমিনে যখন আসে, আসার পরে দেখবেন ওর জবানে মক্কা মদিনার কথা ছাড়া আর কোনো কথা নাই। দেখবেন একজন আর একজনের বলে, বাইরে এমন একটা জায়গার মধ্যে গেলাম, যেই জায়গার মতো সুন্দর দুনিয়াতে হতে পারে না। ওই বাইতুল্লাহর জন্য মনটা কাঁদে না এমন কোনো বান্দা নাই দুনিয়া থেকে। আপনা একটা মুসলমানও দেখবেন মনের মধ্যে এত পরিমাণের চাহিদা, আল্লাহ যাতে করে জীবনে একবার আমারে মক্কায় নিয়ে যায়, আল্লাহ যাতে করে জীবনে একবার আমারে মদিনায় নিয়ে যায়। এমন কোন বান্দা নাই মক্কায় যেতে চায় না, এমন কোন বান্দা নাই মদিনায় যেতে চায় না। রংপুরের মুসলমানেরা, আল্লাহ পাক তোমাদের অনেকের দিল এবার বানায় দিল, তোমাদের সামর্থ্য নাই, কিন্তু হজ উমরায় যাওয়ার জন্য সামর্থ্য লাগে না রে বাবা। তাকায় দেখো, কোটিপতি হয়ে গেল, এরপরও মালদ্বীপ গেল, থাইল্যান্ড গেল, ইটালি গেল, ইউরোপের এমন কোন দেশ নাই যায় নাই, দুবাই গেল, কাতারে গেল, কুয়েত গেল, কিন্তু কপাল বড় খারাপ, মক্কায় যেতে পারে নাই, মদিনায় যেতে পারে নাই। কিন্তু অথচ তাকায় দেখো, একটা ব্যক্তি কোন রকম তার জিন্দেগিটা চালায়, আল্লাহ পাক তারে মক্কার মধ্যে নিয়ে গেল, মদিনায় নিয়ে গেল, ওখানে যাওয়ার জন্য মন লাগে রে বাবা। আর আমার মাওলার পক্ষ থেকে কবুলিয়াত লাগে, আল্লাহ যারে কবুল করে ওরই তো ধইরাই মক্কা মদিনায় নিয়ে যায়। ও বদরগঞ্জের মুসলমানেরা, আজকের এই ময়দানে এই গভীর রাতে একটু দুইটা হাত আমার মাওলার দরবারে বাড়াও, দুইটা হাত বাড়াও, দুইটা হাত বাড়াও। ও আল্লাহ, তুমি তাকায় দেখো, তোমার এই বান্দারা মক্কায় যেতে চায়, মদিনায় যেতে চায়। আল্লাহ গো, জীবনে একবার হলেও সবাই মক্কা মদিনায় তুমি নিয়ে যাও, পড়ে না আমি জোরে পড়েন, আরো জোরে যাইতে চাননি? হ্যাঁ, ওমিয়া মক্কা মদিনায় যেতে চায় না এমন কোনো মুসলিম নাই। প্রত্যেকটা ব্যক্তি মক্কা মদিনার জন্য পাগল। দেখবেন হুজুরের কাছে গিয়ে দোয়া চায়, হুজুর মক্কা মদিনার খালি কথাই শুনি, আমার তো সামর্থ্য নাই, একটু দোয়া করেন যাতে আল্লাহ একটু আমার জীবনে একবার হলেও নিয়ে যায়। আমি দোয়া করি, আল্লাহ পাক এই বদরগঞ্জের আজকের এই মাহফিলের প্রত্যেকটা সামিঈন শ্রোতাদেরকে আল্লাহ পাক জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে। জোরে পড়েন, আর একটু জোরে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সবাই মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় যাব মদিনায়, মনে বড় আরব সাগর পারি দিব, নেই কো আমার তোরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভোর করি। আছে রে ডানা? আছে। রূপ সাগর পারি দিব, ঢুকো আমার তোরি, পাখি নয় তো উড়ে যাব
করি আমার আশায় আছি সম্বল নাই আশায় আছি আশায় আছি করি কি উপায় মনে বড় মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজা মনে বড় আশা ছিল কৌশল কইরা লইয়া যাইও কৌশল কইরা কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা মনে বড় মনে বড় আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার তৌফিক দান করেন যারা গিয়েছেন বারবার যাওয়ার তৌফিক দান করেন যারা যাইতে পারেন নাই একবার হলেও যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমিন মিয়া মনে রাখবেন দুনিয়াতে অনেক টাকাওয়ালা আছে যারা পৃথিবীর সব জায়গায় গিয়েছে কিন্তু মক্কা মদিনার জন্য আল্লাহ পাক কবুল করেন নাই অনেককে এখানে যাওয়ার জন্য মন লাগে 1 নাম্বার 2 নাম্বারে রবের পক্ষ থেকে কবুলিয়াত লাগে আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন জোরে করেন রাগ করেছেন কষ্ট পাচ্ছেন নাকি আব্দুর রহমান সুদাইসি নিজের মায়ের জানায়া দেয় মা এই কালো গিলাফ এত সুন্দর যতই দেখি আমার মজা লাগে রে মা বারবার যখন মায়ের বলে কালো গিলাফের ব্যাপারে মা বলে সন্তান রে এই গিলাফ এত পরিমাণে ভালো লাগে বলে ভালো লাগে মা যখন সন্তানের এই কথা শুনে মায়ের মনটা বড় হয়ে গেল সন্তান আমার এই বাইতুল্লাহর জন্য এত পরিমাণে প্রেমী হয়ে গেল আব্দুর রহমানের মাথার উপরে মা একটা হাত দিয়া আর একটা হাত দিয়া বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে ধরলো আল্লাহু আকবার বলেন আওয়াজে বলবেন না এদিকে মায়ের হাত আর একদিকে হাত দিয়া আমার বাইতুল্লাহর ঘর বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে মা একটা হাত দিয়া ধরে আর একটা হাত দিয়া আব্দুর রহমান সুদাইসির মাথার মধ্যে হাতটা দিয়া আমার মাওলা দরবারে আবদার জানায় ও দয়ার মালিক আমি জানি আমার বাড়ি মক্কায় না মদিনায় না আমি নবীর বংশের কেউ না ও আল্লাহ গো আমি বাদশার পরিবারের কেউ না কিন্তু আমার সন্তান এই বাইতুল্লাহর জন্য এত পরিমাণে পাগল পারা হয়ে গেল আল্লাহ গো আমি মা হইয়া আজকে তোমার দরবারে আবদার জানাইলাম আমি মায়ের দুয়ার বদৌলতে কি আমার সন্তান রে এই কাবা শরীফের বড় ইমাম বানায়া দেওয়া যায় না ওই মায়ের দোয়া কি পরিমাণে কবুল হয়ে গেছে ও রংপুরের মুসলমান ওই মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আজও কাবার বড় ইমাম বানায়া দিল ওই মায়ের থেকে তুমি দোয়া নিয়ে যদি আগায় যাও তো তুমিও তো বড় হতে পারবা তোমারও চাকরি হয়ে যাবে তুমি দামি হতে